নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল কষা হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি ঝাল ঝাল হাঁসের মাংস কষা থাকে তাহলে তার কোনো কথাই হবে না। এখানে আমি একটা পাতি হাঁস নিয়েছি, আর প্রথমে এটাকে কিছুক্ষণ গরম জলের মধ্যে রেখে দিয়ে পালক পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে হাঁসটাকে একটু এপিট ওপিট ঝলসে নিয়ে কেটে মাংস করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি খুব বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি হলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে হাঁসের মাংসটা অ্যাড করে দেব। তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হাঁসের মাংসটাকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেলে এখানে আমরা মশলাগুলো অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একই সাথে রসুন বাটা, আদা বাটা আর পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দেব। এমন অনেকেই আছে যারা হাঁসের মাংস গন্ধের কারণে খেতে পারে না, তো তাদেরকে আমি বলবো যে হাঁসের মাংস গরম জল করে পরিষ্কার করলে গন্ধটা থাকে না। খুব ভালো করে একটু বেশি টাইম নিয়ে যদি হাঁসের মাংস কষানো হয় তাহলে হাঁসের মাংসের গন্ধ থাকে না। সমস্ত মশলার সাথে হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস কষানোর সময় জল অ্যাড করার দরকার নেই, কারণ হাঁসের মাংস থেকে অনেক পরিমাণে জল বের হয়। কষানো কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। হাঁসের মাংসটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো গ্রেভির জন্য। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে হাঁসের মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংস একটু শক্ত ধরনের হয়, তোমরা চাইলে প্রেসার কুকারেও দিতে পারো সিদ্ধ হওয়ার জন্য। ঝোল ফুটে গ্রেভি ঘন হয়ে আসলে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।